আমাদের দেশে বেশিরভাগ বিয়েই সম্বন্ধ করে হয়। এখানে মূল সিদ্ধান্ত নিয়ে থাকেন বাড়ির গুরুজনরা। পাত্র-পাত্রী পরস্পরকে ভালো করে চেনার আগেই তাদের বিয়ে হয়ে যায়। অনেক বাড়িতে অবশ্য বিয়ের আগে পাত্র-পাত্রীর দু-একবার দেখা করার অনুমতি মেলে। তবে তাতে বিশেষ কোনো ফায়দা হয় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেখানে দুই বাড়ির কেউ না কেউ উপস্থিত থাকে। ভারতীয় সমাজের রক্ষণশীল গণ্ডি পেরিয়ে একসঙ্গে বসে কফি খাওয়া বা বড়জোর একটা সিনেমা দেখা ছাড়া অ্যারেঞ্জড ম্যারেজে বিশেষ কিছু হয় না। একজন অচেনা পুরুষের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে তার সামনে নিজের আবেগ ও শরীরকে তুলে ধরা সহজ নয়। কিন্তু মানুষটি যদি আপনার স্বামী হয় সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। রেডিটে আমরা এরকমই ৫ জন মহিলার ব্যক্তিগত কথা খুঁজে পেলাম, যেখানে তারা শেয়ার করেছেন বিয়ের প্রথম রাতের জড়তা কাটিয়ে কিভাবে তারা এগিয়ে গেছেন। একটু রিল্যাক্স করে তারপর। আমার বিয়ে ফাইনাল হওয়ার মাত্র ৩ মাস আগে আমার স্বামীর সঙ্গে আলাপ হয়। আপনি যদি আমায় জিজ্ঞেস করেন বিয়ের প্রথম রাত কেমন ছিল, আমি বলব বেশ সুন্দর। যেহেতু বিয়ের অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আমরা ফিরে এসেছিলাম, তাই দুজনেই ক্লান্ত ছিলাম। তাই আমরা সিদ্ধান্ত নিই আগে একটু স্নান করে রিল্যাক্স করব। উনি প্রথমে স্নান করেন, তারপর আমি। রাত ২টো নাগাদ আমরা মিলিত হতে শুরু করি। আমার খুব একটা অস্বস্তি হয়নি এতে। একটু ব্যথা পেয়েছিলাম, কিন্তু অস্বস্তির কোনো কারণ খুঁজে পাইনি। ধীরে ধীরে প্রথমবার প্রায় অচেনা একজন মানুষের সঙ্গে শারীরিকভাবে মিলিত হওয়ার সময় আমার বেশ অস্বস্তি হচ্ছিল। তবে যতটা অস্বস্তি হবে বলে ভেবেছিলাম ততটা হয়নি। তার কারণ বিয়ের রাতে আমরা পরস্পরের হাত ধরেছি, আঙুল নিয়ে খেলা করেছি, উষ্ণ আলিঙ্গন করেছি। এইভাবে এক পা করে এগোতে এগোতে প্রায় ২ সপ্তাহ পর আমরা মিলিত হয়েছি। প্রথমে তো স্বামীর সামনে জামাকাপড় ছাড়তেও অসুবিধা হতো। সেটুকু কাটিয়ে উঠতেই ৩ মাস চলে গেল। তবে পুরো ব্যাপারটা আস্তে আস্তে হয়েছে বলেই এত সুন্দর হয়েছে, আর এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ১ সপ্তাহ সময় নিলাম। বিয়ের ১ সপ্তাহ আগে আমরা দেখা করি এবং দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করি। প্রথম দর্শনেই প্রেম বলতে পারেন। বিয়ের ১ সপ্তাহ পরেই আমরা শারীরিকভাবে মিলিত হই। ভিয়েনাতে আমরা একটা মিনি হানিমুন করেছিলাম আর প্রায় সারাক্ষণ বিছানাতেই ছিলাম। আজ ৫ বছর হয়ে গেছে আমাদের বিয়ের, আর আজও আমি আমার স্বামীকে পাগলের মতো ভালোবাসি। পর্নো দেখাটা কোনো সমাধান নয়। বিয়ে পাকা না হওয়া পর্যন্ত আমরা কোনো কথা বলিনি। বিয়ে পাকা হওয়ার পর আমরা মাঝে মাঝে দেখা করতাম, কফি খেতাম, ফোনে অনেকক্ষণ কথা বলতাম। এইভাবেই ওকে পছন্দ করতে শুরু করি। পরস্পরের উপর এক নির্ভরশীলতাও গড়ে ওঠে। আমি বলে উঠতে পারিনি যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। বিয়ের আগে আমরা দুজনেই ভার্জিন ছিলাম। আমি পর্নো দেখেছিলাম, সেগুলো ট্রাই করতে গিয়ে দেখলাম বাস্তবে সেটা সম্ভব নয়। আমার স্বামী খুবই কেয়ারিং মানুষ। আমায় ভালোবাসেন আর যত্নে রাখেন, তাই স্বাভাবিকভাবেই তার সঙ্গে মিলিত হওয়াটা অনেক বেশি বাস্তবের মনে হয়েছে। এটা অনেকটা ব্লাইন্ড ডেটের মতো। একটা সম্বন্ধ করা বিয়েতে যেভাবে পাত্র-পাত্রী দুজনকে মুখোমুখি বসিয়ে দেওয়া হয়, তাও এক ঘর লোকের সামনে, আমার বেলাতেও তাই হয়েছিল। আমার বিয়ের ২০ বছর হয়ে গেছে। আমার ৪ ছেলে মেয়ে আছে। আমি আমার স্বামীকে এখনো পাগলের মতো ভালোবাসি। উনি আমার পৃথিবী। আসলে এটা একটা ব্লাইন্ড ডেটের মতো। সেখানেও যেমন সম্পর্ক গড়ে উঠবে কিনা একটা সংশয় থাকে, এখানেও তাই।